আপনারা দেখেন যে এই যে জান্নাত থেকে পালিয়ে আসা হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাবিনদের ব্যাপারে কত বড় মিথ্যা কথা বলতেছে। আপনারা একটু দেখেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এবং তাবিনদের ব্যাপারে, আল্লাহর ওলিদের ব্যাপারে সম্পূর্ণভাবে একটা মিথ্যা কথা। আপনারা একটু দেখেন, তাহলেই বুঝতে পারবেন। তারপরে আমি শেষে জবাব দেবো ইনশাআল্লাহ। ও আমার বিয়ের কথা শুনবেন আপনারা? শুনতে চান? এমন কোন নবী ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি, এমন কোন সাহাবী ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি, এমন কোন তাবেঈ ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি। ইমাম আদম একাধিক বিয়ে করেছেন, হযরত সিদ্দিক আকবর একাধিক বিয়ে করেছেন, ফারুক আজম একাধিক বিয়ে করেছেন, ওসমান একাধিক বিয়ে করেছেন, আলী একাধিক বিয়ে করেছেন, সাহাবী আকসার বেশতর একাধিক বিয়ে করেছেন, লক্ষ লক্ষ তাবেঈ অধিকাংশ একাধিক বিয়ে করেছেন। অতএব আমি যদি করি এটা সুন্নাত, আইনের সুন্নাত। মিথ্যা কথা, এটা সুন্নাত না। এবং অনেক নবী আছে যারা বিয়ে করে না, তাবিনরাও বিয়ে অনেক আছে করে নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিয়ে করেন নাই। হুজুর মিথ্যা কথা বলবে। এক হুজুর ওয়াজ করতেছে, পৃথিবীতে এমন কোন নবী নাই দুই বিয়ে করে নাই, এমন কোন ওলি নাই দুই বিয়ে করে নাই, এমন কোন মানুষ হলো আল্লাহওয়ালা ব্যক্তি নাই দুই বিয়ে করে নাই। তা আমি চিন্তা করলাম, হুজুর বিয়ের ছোটে দেখছি মিথ্যে কথা বলা শিখে গেছে, খালি বিয়ে করে যাচ্ছে। তা আমি আবার চিন্তা করলাম, হুজুরকে পাইলে আমি জিজ্ঞাসা করতাম ঈসা আলাইহিস সালাম কয়টা বিয়ে করেছিল? ঈসা নবী তো বিয়ে করেনি। ইয়াহইয়া আলাইহিস সালাম কয়টা বিয়ে করেছিল? এই নবী তো বিয়েই করেনি। তাহলে সব নবীরা, একটা নবীও বাদ নাই যে ডবল বিয়ে করে নাই। তো ঈসা আলাইহিস সালাম তো একটাও বিয়ে করেনি, ইয়াহইয়া আলাইহিস সালাম একটা বিয়ে করেনি। তারা আল্লাহর জন্যই জীবন কাটাই দিয়েছে। আল্লাহর একজন ওলি ছিল, আমাদের এই যে পীরের একটা সিলসিলার সর্বপ্রথম যিনি পীর, তার নাম জানেন আপনারা? জানেন না? আরে আল্লাহ, তাহলে আপনারা পীর মুরিদি কেমন করলেন? পৃথিবীতে সর্বপ্রথম পীর কেনা ছিলেন? হ্যাঁ, পরে কব কথা। আল্লাহর ওলির মানে এই ওলিদের সিলসিলার সর্বপ্রথম ওলি হলো হাসান বসরি। হাসান বসরি হচ্ছে এই পীরের সিলসিলার প্রথম। ইনিও কোনোদিন বিয়ে করেন। আল্লাহর ইবাদত করতে করতে জীবন চলে গেছে, বিয়ে করার সময় হয়নি। আর আমরা আছে খালি বিয়ে নিয়ে। বুঝতে পারছেন ভাই? অনেকে বলে বিয়ে করলে ধর্ম হয় না, তো ওই নবীর হয়নি ধর্ম? ঈসা নবীর হয়নি? ঈসা নবী তো বিয়ে করেনি, তার ধর্ম হয়নি। ইয়া আলাইহিস সালাম নবী তো বিয়ে করেনি, ধর্ম হয়নি। এসব বাজে কথা, বুঝছেন? যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনার নফসকে ঠিক রাখতে পারেন, যে খারাপের দিকে না যায়, তাহলে আপনার সমস্যা নাই। কিন্তু আপনি খারাপ কাজও করবেন আর বলেন না আমার কন্ট্রোল, তাহলে হবে না। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনার প্রশ্নের উত্তর? মানে নিজের উপর দেখতে হবে যে আমি গুনাহ থেকে বিরত থাকতে পারছি কি পারছি না। তো ভাই, আমি যে কথা বলছিলাম, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমার এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কথা হলো নারীর পিছনে সময় দিয়ে ফেলতেছি। ভাই, নারীর পিছনেও সময় দিবেন, সে সাথে নামাজের প্রতিও থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুরবানি নাই, আল্লাহর ইবাদত নাই, রাতের গভীরে উঠে একটু আল্লাহর কাছে কানবো সেই ব্যবস্থা নাই। খালি চিন্তা আছি ওই বি করা সুন্নাত, ওই মিষ্টি খাওয়া সুন্নাত, এই অমুক সুন্নাত, মানে খালি সুবিধার সুন্নাত মেনে যাচ্ছে। কথা কয় না? ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার আল্লাহর ওলিরা কেমন ছিলেন ভাইয়েরা? এই দুনিয়ার জীবনে অসংখ্য ওলিয়া উলিয়া ছিলেন, যারা এই দুনিয়ার জীবনে এমন তো আছে এই দুনিয়ার কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিলেন না। তাদের কাজ ছিল শুধু আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া। বলেন সুবহানাল্লাহ। কত মানুষ আছে পাহাড়ের নির্জনে চলে গেছে, কত মানুষ আছে যাদেরকে দেখে মানুষ পাগল পাগল বলে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা আমি আল্লাহকে এমন ভাবে ডাকো, এমন ভাবে আমি আল্লাহকে স্মরণ করো, মানুষগণ যেন তোমাদেরকে দেখে পাগল বলে। বলেন সুবহানাল্লাহ। এখন কি আমাদের দেখে পাগল বলে নাকি ভাই? যেই পাগল নামাজ পড়ে না, আল্লাহ জিকিরও করে না, 3 বেলা নিয়ম করে গাঞ্জা খায়, মদের সাথে সম্পৃক্ত থাকে, কথা কয় না, তিনি হলো পীর, তিনি হলো আল্লাহওয়ালা। কে বলেছে? সম্মানিত ভাইরা, আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার জীবনী পড়তেছিলাম। ও ভাই, কথায় আছে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কথা বলুন ঠিক কিনা?
হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ও বন্ধু, যা মুগ্ধি বলে তাই হয়ে যায়। আল্লাহ তাকে একটা ক্ষমতা দিয়েছিল, হাড়ের মধ্যে যদি ফু দিত হাড়ে গোস্ত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। একদিন মনে মনে চিন্তা করলেন, আমি তো অনেক বড় হয়ে গেছি। মায়ের কাছে যাই বলছে, মা গো, আমি তো হাড়ের মধ্যে ফু দিলে ওই হাড়ে গোস্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলেন, বাবা, এটা তোমার কৃতিত্ব না, এটা তোমার অর্জন না, এটা তোমার ক্ষমতা না, এই ক্ষমতা হলো আমি মায়ের। সুবহানাল্লাহ। কয় কে বলে, আমি তো লেখাপড়া করেছি, আমি তাফসির পড়লাম, আমি মুফতি হলাম, আমি হাদিস পড়লাম, কোরআন পড়লাম, আমি তো হযরত আব্দুল কাদের জিলানীর মা ডাক দেয়া বলেন, বাবা, যখন তুমি পেটে ছিলা জীবনে কোনোদিন কোরআন পড়া বাদ দেই নাই, নিয়ম করে 2 বেলা কোরআন পড়েছি, কোনোদিন কোনো গুনার কাজ আমি তোমাকে গর্ভে ধরে করিনি। বলেন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা কি এই কথা বলতে পারবে যে আমার সন্তান পেটে রেখে গুনাহ করিনি? আছে এরকম মা? নাই। বরং পেটও হয়েছে, এদিকে মাশাআল্লাহ এলাকা ঘোরাও হচ্ছে। কথা কয় না? পরকা প্রেমও আছে, কত কিছু আছে। এজন্য শয়তান আমাদের এমন উপর চড়াই হয়েছে, বাচ্চা হওয়ার পরে শয়তান হয়ে যাচ্ছে। কথা কয় না? সেদিন আমাকে বলছে একজন হুজুর, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, তো আব্দুল কাদের জিলানীর মা বলছে, আমি তো তোমাকে যখন পেটে রাখছি কোনোদিন কোনো গুনার কাজ করে নাই, এরপরে তুমি যখন ভূমিষ্ঠ হলা কোনোদিন অপবিত্র অবস্থায় তোমারে দুধ খাওয়াই নাই। বলেন সুবহানাল্লাহ। এই সন্তান ভালো হবে না তো আমার সন্তান ভালো হবে? ভাই, আমরা সন্তান বানাই সুদ ঘুষ খাইয়া, পরে দেখা যাচ্ছে হুজুরের সাথে বেয়াদবি করে, আলেমদের সাথে বেয়াদবি করে, আল্লাহওয়ালা মানুষদের সাথে বেয়াদবি করে, নামাজি মানুষদের সাথে বেয়াদবি করে। যেগুলো এগুলো করে দেখবেন যে এরকম সুদ খায়, ওর বাপ ওর মা ওই সুদ খাওয়া অবস্থায় জন্ম হয়েছে। কথা কয় না? আচ্ছা, সুদের গুনাহ সবচেয়ে খারাপ গুনাহ না ভালো গুনাহ? সর্বনিম্ন গুনাহ কি বলেন তো? কেউ যদি 1 টাকা পরিমাণ সুদ খায়, সে তার নিজের মায়ের সাথে জেনা করছে। নাউজুবিল্লাহ। জোরে কোন। এই সমস্ত ওয়াজ গুলো করলে আবার অনেক রাগ করতে পারবে। আজকে সুদ প্রতিটা পরিবারে আছে, আছে কি নাই? সবাই আছে, কেউ দিচ্ছে আর কেউ নিচ্ছে।